মৃত্যুর সময় দুই ধরনের ব্যক্তির মুখে কালিমা আসবে না, অর্থাৎ তারা চাইলেও কালিমা পড়তে পারবে না। তারা শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যে জান্নাতে চলে যাবে এরকম সৌভাগ্য তাদের হবে না, যদি এই দুইটা বদ অভ্যাস তাদের ভিতরে থাকে। সুতরাং এই দুইটা বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে উইল গো টু প্যারাডাইস, সে জান্নাতে চলে যাবে। এজন্য শেষ বাক্য যদি আপনার কালিমা হয় তাহলে কিন্তু আপনি জান্নাতে চলে যাবেন। এই ভাগ্য যদি আপনার নসিব হয় তাহলে তো আপনি সাকসেসফুল ম্যান হয়ে যেতে পারবেন। সুতরাং শেষ বাক্য যদি কালিমা আপনার মুখের ভিতরে আনতে চান তাহলে দুইটি ভুল কাজ করা যাবে না। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে যারা মা বাবাকে কষ্ট দেয় তারা কিন্তু মৃত্যুর সময় তাদের মুখে কালিমা আনতে পারে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুবই পরেশগার ব্যক্তি ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন, ভালো সাহাবী ছিলেন, কিন্তু তার মৃত্যুর সময় তিনি কালিমা পড়তে পারছিলেন না, তার খুব কষ্ট হচ্ছিল। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো অবস্থা খুবই খারাপ, সে মুখ থেকে কালিমা বের করতে পারছে না। তখন তার মাকে ডাকা হয়েছে। তার মা আসার পরে বলতেছে, নবী ইসলাম বলতেছেন যে আপনার ছেলে কালিমা পড়তে পারছেন, আপনি তাকে ক্ষমা করে দেন। তার মা মনে মনে একটু কষ্ট পেয়েছিল, বলছে না, আমি আমার আলকামাকে ক্ষমা করব না, কেননা সে আমার কথাকে প্রাধান্য না দিয়ে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত। এবং নবী ইসলাম বললেন, ঠিক আছে, আপনি যদি ক্ষমা করবেন না, সাহাবা কেরামদের বললেন, যাও তোমরা লাকড়ি নিয়ে আসো, আগুন ধরাও এবং সেখানে আলকামাকে এই আগুনের ভিতরে ফেলে দাও। তখন তার মা বললো যে না, আমার সামনে আমার আলকামাকে আগুনে ফেলা হবে, এটা আমি সহ্য করতে পারবো না, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। যখন ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময় তিনি কালিমা পড়তে পেরেছিলেন। সুতরাং মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, এর দ্বারা কিন্তু আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দিবেন না, আল্লাহর জিকির ছেড়ে দিবেন না, নামাজ ছেড়ে দিবেন না। যারা নামাজ ছেড়ে দেয়, যারা আল্লাহর জিকির করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভুলে যায়, মৃত্যুর সময় তাদের নসিবে কালিমা হয় না। এজন্য অবশ্যই এই দুইটি কাজ অবশ্যই করবেন। আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, তাদের মনে কষ্ট দিবেন না, কষ্ট দিলেও ক্ষমা চেয়ে নেবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত করবেন, তাহলে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে, আর না হলে কঠিন বিপদে পড়ে যাবেন।